ভাই আমি শর্টকাটে বলি তাহলে বেটার হবে, ওখানে অনেক হজবরল কথা ছিল। আচ্ছা, মেহেন্দি ব্যাপার হলো ভাই, ওই আজগর ভাই তো প্রথমে আহ, ইয়ে করলেন আর কি, আমাকে বৃহস্পতিবারের দিন দিয়ে বললেন যে আপলোড করা শুরু করেন ওই প্রোডাক্টের, মানে ব্যাগের প্রোডাক্টটাই ক্লায়েন্ট ওকে করছেন, তো আপনি একটা স্যাম্পল দেন। তো আমি একটা স্যাম্পল রেডি করে দিলাম, ভাই বললেন যে শুরু করেন কাজ। তো শুরু করতে গিয়ে আমার কিছু প্রশ্ন ছিল ভাইয়ের উদ্দেশ্যে, তো ভাইকে জানালাম, ভাই পরে কনফিউজড হয়ে গেলেন, বললেন যে গ্রুপের মাধ্যমে মূলত এটা সিদ্ধান্ত নিতে হবে, ক্লায়েন্ট খুব একটা ভালো বুঝে না। যেহেতু গ্রুপে তো স্যার ভাই আপনি এবং ইমরান ভাই তো একটা মানে সিদ্ধান্ত দিলেন। তো ভাই গতকালকে ফোন দিয়ে বললেন যে এটা তো আসলে ব্যাগের প্রোডাক্ট, এটা তো মূলত জুয়েলারির সঙ্গে যায় না। তো জুয়েলারি রিলেটেড কিছু প্রোডাক্ট আপনি স্যাম্পল দেন, তারপরে ফাইনাল হবে। তো জুয়েলারি রিলেটেড কিছু প্রোডাক্ট আমি আবারও দিয়েছি ভাই, এটাই যা শুধু আবার একটু দেখে কনফার্মেশন করতে হবে। কাজটা মূলত ভাই বৃহস্পতিবারে শুরু করার কথা ছিল, কিন্তু এখনো তো শুরু করতে পারিনি, কনফার্মেশনের এখন জন্য অপেক্ষা করতেছি। তো ভাই আরেকবার যদি দেখে একটু কনফার্মেশন দিতেন আর কি। কাজটা হলো যে এটার সাথে এটা ঠিক আছে কিনা, বা স্টাইল ঠিক আছে কিনা, বা স্টাইল ঠিক না থাকলে ভিন্ন যদি স্টাইল আপনার পছন্দ হতে পারে হয়, সেই একটা প্রোডাক্টের লিঙ্কও দিতে পারেন, সেই স্টাইলে স্টার্ট করতে পারি, বা যৌক্তিক কেনার ডেসক্রিপশন গুলো, এইটাই মূলত এখন দেখার কাজ ভাই। আমি লিঙ্কটা আপনাকে আবার শেয়ার করতেছি।
দেখে দিকে দাও তো। পরিষ্কার করে নিতে ভিতরে ফাঁকাটা পরিষ্কার করছো? ফুটো দিয়ে পরিষ্কার করো। পরিষ্কার করো। এতে কাটতেছে না তাই তো? তেল দিয়ে দিছো? তেল চার্জে লাগে। চার্জে লাগে কি করবো? অথবা লাইন টাইনে নিয়ে ওইখান থেকে চার্জের থেকে কাজ করো। দেখো এখানে টাইনে নিয়ে আসে আব্বুরে নিয়ে আসে যেটা নিয়ে এসে ওর উপরে বসাও। বসায় চুল কাটো। এই মাল্টিপ্লাগে ফাইন লাগাও। মাল্টিপ্লায়ার লাগাও। মাল্টিপ্লায়ার লাগায় ওই চার্জে থাকা অবস্থা ফটো ফেলে হয়ে যায়। না যাবে না ওখানে বসে। কয়েলটা ধরে নেন তাহলে কয়েলে তাড়াতাড়ি কাজ করবে। সবটা কাজে বসতে পারছে না তো। সেটা যাবে না। হ্যাঁ মোটামুটি শিওর। না না যাবে না বলতেছি, তারপরে তোমার চেষ্টা করতে সুর ছড়াতে কেন এক জায়গাটা তুমি তার বন্ধ করো ট্রাই করো তো। আগেটা দুইটা মাল্টিপ্লাই দিয়ে তারপরে আমি মোটামুটি টানছি আগেরবার দুইটা মাল্টিপ্লাই দিয়ে একসাথে করে তারপরে টানছি আমি দিকে তারপরে আরো একটা ছিল না সেটা নিয়ে একসাথে করে সেটা কই উপরে না তো দুটো একসাথে করে তারপরে আমি মাথা বন্ধ নিচ্ছি একটা দিয়ে যায় না কনফার্ম এটা চুলকায় তোমার কথা বলার পরেও তোমার দেখতে ইচ্ছা করতে বুঝাও। পাঞ্জাবি পকেটে 5 টাকা দিনে শেষ আজ যদি দিয়ে দাও পাঞ্জাবি পকেট আছে কোনো কিছু নাই সাদা পাঞ্জাবি পকেটে আছে দিলে পরিমিত খুলে খেয়েছি আচ্ছা আমার আব্বু আম্মু অর্ধেক চুল কাটেছে বাকি চুল বাকি হয়েছে এটা কাটতে হবে চুলগুলো হ্যাঁ যাবে না এটা উঠে কিন্তু যাবে তারপরে
ওই লাইনটা দেন সোজা হবে কি করবে ওই লাইনটা দেন अरे बस तो उसका तो अभी लाइन पे दीजिए लाइन पे लगा वो मुझे बस दिला तो पाई के दे तो बार-बार काम करছে তো দুধ হয় দুধ একটাই ছিল দুধ হয়েছে যাই যে কোনো মাশরুম তো জোরে ঢুকাইতে হবে গায়ে শক্তিতে খাটাইতে হবে গায়ে শক্তিতে কাজ করে জোরে ঢুকতে নেট অফ হয়ে গেছে নেট অন করছি দুদিন আলাপ সময় লাগবে তো এই পদ্ধতির বিষয়টা এটা করা হবে ইয়াদের কিছু না কিন্তু কাজ করা হবে ইয়ারা তো কাজ করবে Kamu sudah lihat kami? Apa? Udah lihat sedikit hanya sudah. Mana? Jadi apa yang pakai dia tu? আবার কুকুর সমস্যা না বাংলা করে দাও এটা যদি ভালো না খারাপ হবে বাবা জানো তো না কোথায় আমি সালাদের কোথায় সালাদ ওই নিচের পাশে র‍্যাকের পাশে গ্যাস নিয়ে নিছি এটা আর উপরে যাচ্ছে না আছো কিছু করে না এই টাকলা এক সাইড রাখতে সাথে তুমি কাটো
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুইট হাসান ভাই, আসলে যেটা বললেন যেটা যৌক্তিক না সেটা আমাদের থেকে বাদ দিব। এটা আসলে যে আমি একটা সিএক্স যখন অর্ডার করবে বা করবে, তা আমরা যে ম্যানেজ করব তাকে, সেই ম্যানেজার তো একটা নাম্বার আসলে দেওয়া দরকার। এটা না হলে তো আমরা ম্যানেজ করতে পারতেছি না। যেমন একটা প্রোডাক্ট সে অর্ডার করছে, সাপোজ ধরেন প্রোডাক্টের নেম ওয়াইজ সার্চ করতেছে, সে প্রোডাক্টের নেমে একটা ডিফারেন্সিয়েশন আছে। পাশাপাশি যে আমাদের একটা ম্যানেজমেন্ট একটা অর্ডার নাম্বার আছে, নাম্বারটা তো থাকবে নাকি ভাই? সেটা তো মনে হয় যে দিলে ভালো হয়। কারণ হচ্ছে অন্যান্য প্রোডাক্ট আমি বেশ কিছু দেখলাম, তাদের ক্ষেত্রে যে হ্যাঁ, এই নাম্বারটা অনেকে ফলো আপ করছে, অনেকে ফলো আপ করে নাই। আপনার ডেমোতে ইনশাল্লাহ আছে, আর আমার মনে হয় এটা দেওয়াটা যৌক্তিক। তাই আর কি আমি ওটা দেখালাম আর কি। আমি যেটা দিয়েছি এর মধ্যে ব্রেসলেটের ক্ষেত্রে। এটা হচ্ছে রিং এর ক্ষেত্রে। রিং এর ক্ষেত্রে এটা রিং এর ক্ষেত্রে। ওই দেখো তোমার পাশে। ভাই, আমি কথা বলতে কি, অন্য কথার মধ্যে অযৌক্তিক যেগুলো আছে আমাদের প্রোডাক্টের সাথে মিল নাই, সেগুলো আমরা রিমুভ করব। ওইটা একটু ধরাই দিবেন, এটা আমি বুঝাতে চেয়েছি ভাই। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা তো অবশ্যই আমি করবো আর কি, এটা অ্যাড করার চেষ্টা করব। এর বাইরে মূলত আমি যে ডেসক্রিপশন গুলো দিয়েছি, যেটা মূলত আমাদের প্রোডাক্টের সাথে যৌক্তিক না, এরকম কিছু যদি পান তাহলে আমাকে এটা ইন্ডিকেট করে দিবেন, ওটা আমি বাদ দেবো। এটা বুঝিয়েছি ভাই আর কি, ওটা না। আপনি যেটা দিয়েছেন ওটা অযৌক্তিক, এটা বলি না আর কি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুইট হাসান ভাই, আসলে যেটা বললেন যেটা যৌক্তিক না সেটা আমাদের থেকে বাদ দিব। এটা আসলে যে আমি একটা সিএক্স যখন অর্ডার করবে বা
এই এই আট বাম বসে না শুনলাম এটা কি হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই একটা জিনিস সেটা হচ্ছে এই মনে করেন অনেক এই যে একটা প্রোডাক্ট পেলাম রিং এর ক্ষেত্রে যেটাতে বলা হচ্ছে যে এটা নিউ আনইউজড। হুম? তো আনইউজড হলে এখানে একটা লেখা উপরে আছে যে আমি কিনেছি বাই করেছি এটা ব্যবহারের জন্য আমার পছন্দ হয়নি ফিট হয়নি এটা বিক্রি করতে চাচ্ছি। তো এই কথাটাতে এই সঙ্গে প্রাসঙ্গিক হয় না। সো ইট শুড বি রিমুভ। এই কারণে এই অংশ থেকে নিচের যে অংশগুলো আমার মনে হয় এগুলো ডিলিট করে দেওয়া যেতে পারে। উপরের অংশ যেটা প্রোডাক্ট রিলেটেড কিছু কথা আমরা বলছি যে প্রোডাক্টটা কেমন ভালো, ডিজাইন কত, মডেল কত, এই যে কথাগুলো আমরা উপরে বলেছি এটাও ঠিক আছে। বাট এরপর থেকে আই বট থেকে নিচের যে অংশগুলো আমরা দেওয়া আছে ওইটা মনে হয় না দিলেই চলে। তো লাস্টে একটা যে অংশ আছে যেটাকে ওয়ারেন্টি দেওয়া ডিজাইনের যে শেপটা আছে ওইটা আবার দেওয়া যেতে পারে। আরেকটা ব্যাপার ভাই আমরা কালার সব জায়গায় গোল্ড লিখতেছি যে ম্যাটেরিয়াল গোল্ড, দ্যাটস গুড, বাট জিনিসটা হচ্ছে গোল্ডেন বললে মানে কালারটা ভালো বোঝায়। কালার যেখানে থাকবে সেখানে আমরা গোল্ডেন লিখে দিই, আর যেখানে প্রোডাক্টের ম্যাটেরিয়াল যখন চাইবে তখন আমরা গোল্ড লিখে দিই। হচ্ছে গোল্ডেন আর হচ্ছে গোল্ড, কালারের ক্ষেত্রে গোল্ডেন আর প্রোডাক্টের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে গোল্ড। কোনটার ক্ষেত্রে আচ্ছা ভাই বললো বুঝলাম না তো, এটা কি সেটা তোকে বললো? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই একটা জিনিস সেটা হচ্ছে এই মনে করেন অনেক এই যে একটা প্রোডাক্ট পেলাম রিং এর ক্ষেত্রে যেটাতে বলা হচ্ছে যে এটা নিউ আনইউজড। হুম? তো আনইউজড হলে এখানে একটা লেখা উপরে আছে যে আমি কিনেছি বাই করেছি এটা ব্যবহারের জন্য আমার পছন্দ হয়নি ফিট হয়নি এটা বিক্রি করতে চাচ্ছি। তো এই কথাটাতে এই সঙ্গে প্রাসঙ্গিক হয় না। সো ইট শুড বি রিমুভ। এই কারণে এই অংশ থেকে নিচের যে অংশগুলো আমার মনে হয় এগুলো ডিলিট করে দেওয়া যেতে পারে। উপরের অংশ যেটা প্রোডাক্ট রিলেটেড কিছু কথা আমরা বলছি যে প্রোডাক্টটা কেমন ভালো, ডিজাইন কত, মডেল কত, এই যে কথাগুলো আমরা উপরে বলেছি এটাও ঠিক আছে। বাট এরপর থেকে আই বট থেকে নিচের যে অংশগুলো আমরা দেওয়া আছে ওইটা মনে হয় না দিলেই চলে। তো লাস্টে একটা যে অংশ আছে যেটাকে ওয়ারেন্টি দেওয়া ডিজাইনের যে শেপটা আছে ওইটা আবার দেওয়া যেতে পারে। আরেকটা ব্যাপার ভাই আমরা কালার সব জায়গায় গোল্ড লিখতেছি যে ম্যাটেরিয়াল গোল্ড, দ্যাটস গুড, বাট জিনিসটা হচ্ছে গোল্ডেন বললে মানে কালারটা ভালো বোঝায়। কালার যেখানে থাকবে সেখানে আমরা গোল্ডেন লিখে দিই, আর যেখানে প্রোডাক্টের ম্যাটেরিয়াল যখন চাইবে তখন আমরা গোল্ড লিখে দিই। হচ্ছে গোল্ডেন আর হচ্ছে গোল্ড, কালারের ক্ষেত্রে গোল্ডেন আর প্রোডাক্টের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে গোল্ড। আচ্ছা, এটা মোটামুটি একটা কোনো ডিফারেন্সিয়েশন আমি পাচ্ছি না যা দেখলাম। আরেকটা জিনিস ভাই রিজিয়ন যেটা বলতেছি প্রোডাক্ট রিজন বা অরিজিন, এটা মনে হয় আমরা রিমুভ করতে পারি যেহেতু আমরা জাপান থেকে সেল দিচ্ছি। সো অরিজিনালটা জাপান দিয়ে বোঝাবে, সো ইনডিরেক্টলি ওটা মনে হয় না দিলেও চলে।
শিপিং এতটা থাকতে পারে, রিজন অরিজিন এটা দরকার নেই, শিপিং টাইম ঠিক আছে, ডিসাইডেড বাই সেলার, শিপিং মেথডটা আসলে জেনারেলি কোনো। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, যে শিপিং যে মেথডটা আমরা বলছি যেটা আনডিসাইডেড, হ্যাঁ, যেটা কোনো সিদ্ধান্ত না, এটা যদিও ক্লায়েন্ট বলা হচ্ছে যে ক্লায়েন্ট ডিসাইড করবে, অ্যাকচুয়ালি শিপিং মেথডটা তো ক্লায়েন্ট ডিসাইড জেনারেলি করে না, করা হয়তো যারা শিপিং করে তারাই ডিসাইড করে, কস্টিংটা দেয় সেলার, ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট যে কিনবে সে কস্টিংটা দেবে, বাট শিপিং জিনিসটা এটা তো যারা প্রোডাক্টটা ডেলিভারি মানে পৌঁছাবে বা যারা প্রোডাক্টটা বুকিং দিবে তাদের অধীনে তো থাকে না, জেনারেলি যারা পাঠায় তাদের অধীনে থাকে কিভাবে ডেলিভারিটা দিবে বা কোন ওয়েতে ব্যবহার করবে, অর্থাৎ যে ক্রেতা সে তো আসলে শিপিং ওয়েটা জেনারেলি ডিসাইড করে না। হ্যাঁ, আরেকটা জিনিস ভাই, রিজিয়ন যেটা বলতেছি, প্রোডাক্ট রিজন বা অরিজিন, এটা মনে হয় আমরা রিমুভ করতে পারি, যেহেতু আমরা জাপান থেকে সেল দিচ্ছি, সো অরিজিনালটা জাপান দিয়ে বোঝাবে, সো ইনডিরেক্টলি ওটা মনে হয় না দিলেও চলে। আচ্ছা আমি একটু উঠি এবার, তাহলে আপনার শেষ মোটামুটি প্রোডাক্ট বাংলাদেশ ডান।